সবাই যখন গরুর হাটে ব্যস্ত তখন আগের দিনও গরুর মাংসের দোকানে বিক্রি চলছে, ক্রেতারাও আছেন। এখন তো ঈদের মৌসুম, গরু খাসি সচরাচর সবাই তো খেতে পারে না। তো কুরবানিতে তো সবারই তো ঘরে সন্তান আছে, তারা সন্তানের জন্য কিছু না কিছু মাংস নিবেই। এভাবে মোটামুটি এখন বেচা কিনা অতটা ভালো না, মোটামুটি চলতেছে। আর দাম যেটা আগেও যেমন আছে এখনো তেমনই আছে, অপরিবর্তনশীল। যারা কুরবানি দিতে পারছে না তারা ঈদের আগের দিন মানে চাঁদ রাত্রের দিন তারা সারাদিন এই গোশ কেনাকাটা করে। সচরাচর যারা কুরবানি না দিতে পারে তারা চাঁদ রাত্রের দিন আইসা 2 কেজি 4 কেজি 5 কেজি করে খাসির মাংস, গরুর মাংস এগুলা কিনে নিয়ে যায়। সবাই ব্যাচেলার আছে, মধ্যবিত্ত আছে, নিম্ন শ্রেণীর আছে, যার যতটুকু সামর্থ্য সেই সব ততটুকু হচ্ছে। কিন্তু যারা উচ্চ লেভেলের আছে তারা তো নিজেরাই কুরবানি দিচ্ছে। এখানে এত হাতে মানে জবাই 2-3 কেজি 5 কেজি করে এগুলো অনেক কমই নেয়, বেশি নেয় না। কারণ এখন তো মোটামুটি বড় লোকেরা কুরবানি দিলে তো গরিবরে দেয়। এখন পার্শ্ববর্তী আমার পাশের বাসায় যদি ভালো খাবার খায় বছর করে একটা দিন, তো আমার সন্তানরাও ভালো খাওয়ানো লাগবে, সেই ক্ষেত্রে তারা 1-2 কেজি লইয়া যায়। ঈদের ঠিক আগের দিন কারা কেনে গরুর মাংস তাদের খুঁজতে বের হয়েছি আমরা। আমরা তো মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত হওয়ার কারণে না পারি আমরা একসঙ্গে অনেক টাকা জমাইয়া একটা গরু কোরবানি দিতে, না পারি এক ভাগে দিতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেই ক্ষেত্রে তো কুরবানি আসতেছে, হয়তো বা কুরবানির সময় আমরা মনে করি যে মাংসের বাজারে হয়তো মাংসের দাম একটু কম হইতে পারে, সেই চিন্তা করে আসলাম যে কিছু মাংস অন্তত নিয়ে রাখি, বউ বাচ্চা নিয়ে তো খাওয়া লাগবে আমাদের। মাংসের দাম কিছুটা কম হবে সেই আশায় এখানে আসলেও দাম কি আসলে কমেছে? বাচ্চারা বলে, ছোট ছোট বাচ্চা, যে বাবা আমরা এখানে ওই রকম একটা বড় গরু কিনতে পারতেছি না, ওরা একটা বড় গরু কিনছে, তা আমরা কেন কিনতে পারতেছি না। বাচ্চাকে তো আর আসলে ওইভাবে বলা যাচ্ছে না যে বাবা ঠিক আছে, ও তো বলি যে গরু তো আমাদের যে ছোট বাসা, গরু রাখবো কোথায়, বলে হ্যাঁ গরু রাখার জায়গা নাই, সেক্ষেত্রে আমরা কিনতে পারি না বাবা। আর আমাদের তো সীমিত ইনকাম, অত সার্ভিস করি যে টুকটাক বেতনটা পাই, আমাদের প্রতি মাসে ঘর ভাড়া দিয়ে আমাদের চলার জন্য একটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় আমাদেরকে মাংস গরু কোরবানি দেওয়া। সেই ক্ষেত্রে বাচ্চাদের তো মাংস ঈদের দিন সবাই খাবে, মজা করবে, আমার বাচ্চাদের খাওয়া লাগবে না, এই আসলাম তো নিবো আর কি, নিয়ে তো বাসা রাখবো, তারপরে আল্লাহ ভরসা, আল্লাহ হয়ে যায় ভাই, এইভাবে চলছে আর কি। আমাদের গরু তো কিনতে পারবো না, সেক্ষেত্রে একটু মাংস কিনতে আসছে আর কি। মাংস কিনে তো কুরবানির দিন, ঈদের দিন সবাই মাংস খাবে, আমাদের তো বাচ্চাদের চাইবে মাংস খাওয়ার জন্য, সেই জন্য কিনে রেখে দিব, তারপরে কুরবানির দিন তো রান্না বান্না করবো। একটু মশলাও কিনলাম টুকটাক, ওই তো ফ্রিজে রেখে দিব, পরে তো আর মাংসের দাম বেড়ে যাবে, সেক্ষেত্রে ভাবছি একটু আগে আসি, হয়তো মাংসের দাম কম পাওয়া যাবে। এই 2-1 কেজি দাম তো বেশি, এত 2-1 কেজি কিনবো আর কি। এর বেশি তো আসলে সামর্থ্য নেই আর কি। এরপর তো আমাদের ফ্রিজও তো নেই বাসায়, পাশের বাসায় তো ফ্রিজে রাখবো আর কি, ফ্রিজও তো নেই। 7 দিন আগে থেকে সেকেন্ড করবো, সবাই কুরবানি দিব, সবাই গরিব গোছ থাকবো, যেন আর কি বেচা কিনে হয় না। সবাই কিনে, কম বেশ সবাই কিনে, যার সামর্থ্য কাছে তারা কিনে। ফ্যামিলি আছে, হোটেল আছে, কিছু যাদের সামর্থ্য নাই আপনার কুরবানি দেওয়ার, তারা মনে করেন কিনা নিয়ে খায়, 1 কেজি এরকম নিয়ে কিনা খায়। সবাই তো কুরবানি পেতে পারে না, কাজ থাকে, পরীক্ষা থাকে, চাকরি থাকে, আর আসলে আপনার খাসির গোছ, গরুর গোছ ওরা কিনে নিয়ে খায়। মাংস তো খাইতে হবে, এটা তো মিক্স নাই, সবাই খাইবো ওনারা কি থাকবো, সবাই তো ইচ্ছা থাকে যে কুরবানি মাংস খাওয়ার জন্য, অল্প নিয়ে খায়।